আজকে আমি করে দেখাবো সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুল তেতো হওয়ার জন্য অনেকেই খেতে চায় না, তবে এইভাবে বানালে একদম তেতো ভাব হয় না। এখন যেহেতু শীতকাল, বাজারে কিন্তু সর্ষে ফুল এবং সর্ষের শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। সর্ষে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, এতে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম থাকে। এছাড়াও এটা আমাদের হজম প্রক্রিয়াতে সাহায্য করে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি সর্ষে ফুলে বড়া বানানোর জন্য সর্ষে ফুল নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো সর্ষে ফুল আছে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফুল, তার মধ্যে দিয়ে দিব এবার ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 4 চামচের মতো আমি চালের গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি এখন প্রথমে জল দিচ্ছি না, একটু মেখে নিচ্ছি। আমি জল অত ব্যবহার করব না, জাস্ট একটু স্লাইট একটু জল ব্যবহার করব মেখে নেওয়ার জন্য। সব মশলা আর সর্ষে ফুল আর ধনেপাতা একটু ভালো করে মিক্সড করতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। আমি একটু জল দিচ্ছি, জাস্ট লাইট একটু জল দিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এক পাশটা ভাজলেই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সর্ষে ফুলের বড়া। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদমই তেতো ভাব লাগবে না, আর খেতেও খুব সুস্বাদু হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।